আমার মনে হয় তাদের উদ্দেশ্য বাংলাদেশের সংস্কৃতি বা বাংলাদেশের মিডিয়া ওরিয়েন্টেড বিষয়গুলোকে প্রমোট করা না। তাদের উদ্দেশ্য অন্য ধরনের কিছু, ব্যক্তিগতভাবে কাউকে কাউকে কোনো ক্ষেত্রে বেনিফিটেড করা। আমি নাম উল্লেখ না করে বলতে চাই যে আমি আমার দেশের এক প্রতিষ্ঠিত অ্যাওয়ার্ড প্রোগ্রামের যারা এক আয়োজক তাদের কাউকে বলতে শুনলাম যে আমাদের এই কোনো একজন অভিনেত্রী যে ওই অ্যাওয়ার্ড প্রোগ্রামে নমিনেটেড না, তেমন একজন অভিনেত্রী আয়োজকদের ফোন করে বলেন যে এইখানে অ্যাওয়ার্ড প্রোগ্রামে তো আসবো, তো আমাকে কি একটা অ্যাওয়ার্ড দেওয়া যায় না? তো যারা আয়োজক তারা বলে আপনি কিভাবে অ্যাওয়ার্ড আপনাকে দিব, আপনি তো নমিনেটেড না। তবে স্যার আমাকে যে কোনোভাবে একটা অ্যাওয়ার্ড দিয়ে দেন না। মানে আমার সামনেই কথোপকথন হচ্ছিল, সে কারণে আমি শুনি, তার এক্সপ্রেশন আমি কিছুটা বুঝি, পরে উনি আমার কাছে ব্যক্ত করেন তো আমাকে একটা অ্যাওয়ার্ড দিয়ে দেন না। তখন কেন আপনাকে এইভাবে একটা অ্যাওয়ার্ড কীভাবে দিয়ে দিব? বলছে না আমার দিলে খুব উপকার হয়, আমি তাহলে একটু এই বিদেশে কি বল ইমিগ্রেশন মানে নেওয়ার জন্য চেষ্টা করছি, সিটিজেনশিপ, অ্যাওয়ার্ড দেখালে খুব সুবিধা হয়, অনেক উপকার হয়। তো আমি জানি না আপনি যেই অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোর কথা বলছেন সেগুলো সম্পর্কে আমার জ্ঞান কম, কিন্তু যেটা আমি দেখেছি বা জেনেছি হয়তো বা মূলত তাদের উদ্দেশ্য এরকমই, তাদেরকে কিছুটা বেনিফিটেড করা, এই কারণেই হয়তো বা অ্যাওয়ার্ডগুলি দেওয়া হচ্ছে। এটা তো খারাপ কিছু না, এটা ভালো, কারণ যুগ যুগ ধরে কিন্তু এই ধরনের অনেক দর্শক বা বলবো কি যাদের এক ধরনের আগ্রহ আছে, ভোক্তাদের আগ্রহর কেন্দ্রবিন্দুতে থাকা অনেককে নিয়ে কিন্তু সবসময় কাজ করা হয়েছে, কিন্তু তাদের কেউ কি খুব কালোত্তীর্ণ শিল্পী বা তাদেরকে মনে করে এখনও ভক্তদের চোখের পানি পড়ে এমন অবস্থা কি হয়েছে? হয়নি। তো যারা ভাইরাল তারা সময়ের প্রয়োজন মেটাচ্ছে। বাংলাদেশে অভিনয় করেছেন হুমায়ুন ফরিদি, একটা সময় বাংলাদেশে অভিনয় করেছেন গোলাম মুস্তফা, একটা সময় বাংলাদেশে অভিনয় করেছেন ফতে লোহানী, এক সময় বাংলাদেশে নাটক বানিয়েছেন আতিকুল হক চৌধুরী, আব্দুল মামুন। তো এখন যারা এই ভাইরাল শিল্পীদের নিয়ে কাজ করছেন, যেসব নির্মাতারা, তারা কেউ কি তাদের নাম জানে? কাজ দেখা দূরে থাকুক। তো এখন তারা এই সময়ের প্রয়োজন মেটাচ্ছে, কিন্তু যুগ যুগ ধরে যারা এই কাজটা সততার সাথে, ধ্যানের সাথে, মনোযোগের সাথে করে, তাদের কাছে আমি যে নামগুলো বললাম সবসময় তারা নমস্য হয়ে থাকবে এবং তাদের কাছকে অনন্য হিসাবেই বিচার করা হবে, যদিও তারা ভাইরাল শিল্পী নন। সর্বশেষ কেউ না, নাটক এবং সিনেমা ইন্ডাস্ট্রি দর্শক হিসাবে আমি যখন শুধুই দর্শক ছিলাম, তখন আমি টেলিভিশন দেখতে পারতাম, শুধু মানে ভিজুয়াল কিছু দেখতে পারতাম বিটিভিতে, কিছু সিনেমা হলে এবং কিছু হচ্ছে মঞ্চে, মানে কোনো কাজ দেখার যে সুযোগগুলো আমার হতো। তো এখনকার দর্শকের যারা এই সময়ে শুধুই দর্শক, তাদের কিন্তু দেখার ব্যাপ্তি অনেক বেশি, পরিধি অনেক বেশি, তারা তাদের মতো করে দেখে এবং সেই দেখা অনুযায়ী ধরেন একজন মানুষ যদি আঞ্চলিক কিছু হাসির কন্টেন্ট দেখে, নাটক দেখে বিনোদিত হয়, তো সে ওইটা দেখে যদি ক্রমাগত দেখতে থাকে, সে একসময় কিন্তু ওই ধরনের কাজগুলি ছাড়া অন্য কিছু তাকে আকৃষ্ট করবে না। তো ন্যাচারালি তার ধারাটা সেই রকম, তার দেখার সেই ধরনের দর্শকদের কোনো কিছু দেখার আগ্রহ বা আকাঙ্ক্ষা ওই ধরনের কন্টেন্টে থাকবে। তেমনি ধরেন যারা কালোত্তীর্ণ ক্লাসিক সিনেমাগুলি দেখেন এই অনলাইনের অ্যাভেলেবিলিটির যুগে, তো তার কাছে তো আকাঙ্ক্ষা সেইভাবেই থাকবে, সেই জিনিসগুলোর প্রতিই থাকবে। সে সত্যজিতের সিনেমা, ঋত্বিকের সিনেমা, তারপরে আকিরা কুরাসাওয়ার সিনেমা, বা ধরেন সে যদি বলি ফেলেনির সিনেমা, তারা তো সেগুলোই দেখবে, সেটা সবসময় যুগে যুগেই দেখবে। এখন রবার্ট রেডফোর্ডকে কয়জন মানুষ চিনবে? এটা যার সিনেমা, তার সিনেমা যারা দেখেছে তারাই চিনবে। তো আমার দেশের দর্শক যা দেখবে সেই অনুযায়ী তার আকাঙ্ক্ষা তৈরি হবে এবং সেই অনুযায়ী আমার টেলিভিশন বা আমার সিনেমা সেই পারপাস সার্ভ করবে। এটা নিয়ে
তো এইটা নিয়ে আসলে আমার মূল্যায়ন করার কিছু নাই, এটা দর্শক অভিরুচি এবং কোন দর্শককে সেই নির্মাতারা টার্গেট করতে চান তাদের মানসিকতার বিষয়, আমার মূল্যায়নের বিষয় নয়।